দেখতে দেখতে পেরিয়ে গেল শীতকালের সময়টি, পেরিয়ে গেল শীতের ফসলটি, এরপর আসছে গ্রীষ্মের ফসল। গ্রীষ্মকালীন ফসল কী কী চাষ করবেন সেসব মাথায় আসছে। তো চলুন সেই সম্পর্কে আলোচনা করব যে গ্রীষ্মকালীন ফসল কী চাষ করলে বেশি মুনাফা আসবে এবং দীর্ঘদিন ধরে ফলন তুলতে পারবেন। সেই কতগুলি ফসল নিয়ে আলোচনা করব। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। গরমের সময় বলতে মার্চ, এপ্রিল, মে, জুন এ সময় আপনি ফলন নেবেন, লম্বা সময় ধরে ফলন নেবেন। কতগুলো ভ্যারাইটি নিয়ে আলোচনা করব এবং স্পেশাল ভ্যারাইটি এবং কোম্পানির নাম। দরকার হলে ভিডিওটি ডাউনলোড করে নিন, না হলে সেভ করে নিন, কারণ পরবর্তীকালে এই ভিডিওটি চাইলে কিন্তু খুঁজে পাবেন না। হয়তো আপনি গুগলে কোথায় হারিয়ে যাবে, ইউটিউবে কোথায় হারিয়ে যাবে। এই জন্য আপনি নোট ডাউন করে রাখতে পারেন, খাতা পেনে লিখে নিতে পারেন যে কোন ভ্যারাইটি কোন কোম্পানি চাষ করবেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো সর্বপ্রথম যে ফসলের নাম বলবো সেটি হচ্ছে বেগুন। বেগুন চাষ করলে সেই সময় কিন্তু মার্চ এপ্রিল মাসে খুব ভালো দাম পাওয়া যায় এবং মুনাফাও খুব ভালো হয়। এর চাহিদা কিন্তু প্রচণ্ড। গরমে কিন্তু বেশি লেদা পোকার আক্রমণ হয়, সেটিও মাথায় রাখবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো যে লেদা পোকা কীভাবে কন্ট্রোল করবেন। তো সর্বপ্রথম বলি যে স্পেশাল কতগুলো ভ্যারাইটি বেগুনের আবার কালার সাইজ অনুসারে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি থাকে। আপনি যদি লম্বা বেগুন চাষ করতে চাইছেন লাল কালারের, তাহলে আপনি সানগরো 704 চাষ করতে পারেন। লম্বা, খুব ফলন ভালো এবং মার্কেটে কিন্তু এর চাহিদা খুব ভালো। আর আপনি যদি হোয়াইট গ্রিন চাষ করতে চান গোল কালারের, যে মার্কেট কিন্তু প্রচুর ডিমান্ড আছে, খুব ভালো দামও পাওয়া যায় এবং এটির দীর্ঘদিন ধরে ফলন পাওয়া যায়, সেটি হচ্ছে অক্সিতা কোম্পানির হাইব্রিড বীজ আপনি চাষ করতে পারেন। এই বেগুনের সাইজ কিন্তু খুব ভালো, 200 থেকে 300 গ্রাম পর্যন্ত একটা বেগুনের সাইজ পাওয়া যায়। তো আপনি যদি রেড কালার পছন্দ করেন লম্বা যে বেগুনটি, সেটি হচ্ছে সানগরো। আর আপনি যদি হোয়াইট গ্রিন করতে চান তাহলে আপনি অক্সিতা করতে পারেন। পার্পল কালারের করেন সেটি হচ্ছে ভিএনআর কোম্পানির 212। এই ব্যাপারে কিছু বলতে হবে না, আপনারা তো ভালোভাবে জানেন ভিএনআর কোম্পানির 212। তো এই হয়ে গেলো বেগুনের 3টি বেস্ট হাইব্রিড ভ্যারাইটি। আপনারা চাষ করতে পারেন, নিঃসন্দেহে কিন্তু মুনাফা হবে এবং দীর্ঘদিন ধরে কিন্তু ফলন পাবেন। গ্রীষ্মকালীন বেগুন চাষ করতে গেলে একটি কিন্তু রিস্ক আছে, সেটি হচ্ছে কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা, লেদা পোকা। একে যদি দমন করতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনি মেরে বসছেন, প্রচুর পরিমাণে লাভবান হবেন। বেগুন গাছের এই লেদা পোকা বা ফল ছিদ্রকারী পোকা দমন করতে চাইলে সিমোডিস নামে একটি মার্কেট ওষুধ আছে, সেটি কিন্তু খুব ভালো কাজ করে। তাছাড়া গ্রাসিয়া নামে একটি ওষুধ আছে, সেটিও কিন্তু ভালো কাজ করে। এই দুটো ওষুধ আপনি পাল্টাপাল্টি করে ব্যবহার করবেন, দেখুন আপনার গাছে কিন্তু লেদা পোকার আক্রমণ হচ্ছে না। ওর 2 নম্বর যে ফসলের নাম করব সেটি হচ্ছে ভেন্ডি। ভেন্ডি চাষ করে কিন্তু প্রচুর লাভ হয়েছে, কিন্তু কেন যে ভেন্ডি চাষ করতে চাই না অনেক মানুষ আমি বুঝতে পারি না। ভেন্ডি চাষ করে কিন্তু প্রচুর লাভবান আছেন। কতগুলো ভ্যারাইটির নাম বলবো, কোম্পানির নাম বলবো, ভালো কোম্পানি, সেইগুলো আপনি যদি ফলো করেন প্রচুর পরিমাণে লাভবান হবেন। তো 1 নম্বর ভ্যারাইটি হচ্ছে বেস্ট হচ্ছে, সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির 517। তাছাড়া বিএসএফ কোম্পানির সমীক্ষা করতে পারেন। আরেকটি হচ্ছে অ্যাডভান্টা কোম্পানির রাধিকা। এই রাধিকার কথা তো বলতে হবে না, প্রতিটি কৃষক কিন্তু ভালোভাবে জানে যে রাধিকার ফলনটা কী। প্রতিটি কৃষকের মুখে কিন্তু এই রাধিকার নাম লেগে রয়েছে, ভেন্ডি মানে রাধিকা। এর একটি ভালো দিক আছে এই স্ট্যান্ডার্ড সাইজ। ভেন্ডির যে সাইজ রয়েছে সেই স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে পছন্দ করে। তো আপনারা কিন্তু রাধিকা করতে পারেন, সিনজেন্টা কোম্পানির 517 করতে পারেন, অথবা বিএসএফ কোম্পানির আপনি সমীক্ষা করতে পারেন। এরপর 3 নম্বর যে ফসলটার কথা বলবো সেটি হচ্ছে টমেটো। টমেটোও চাষ করতে পারেন। তো টমেটোর যে বেস্ট ভ্যারাইটি হচ্ছে সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির সাহু। এটি করতে পারেন, মার্কেটে কিন্তু ভালো ডিমান্ড আছে, প্রচুর পরিমাণে ফলন হয়। তাছাড়া সেমিনেস কোম্পানির আশুতোষ করতে পারেন। টমেটোর আরেকটি ভ্যারাইটি ভালো আছে, সেটি হচ্ছে ইউএস কোম্পানির এগ্রিসিড 1508, এটিও করতে পারেন। 4 নাম্বার যে ফসলের কথা বলবো সেটি কিন্তু মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই সব মাসে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ এবং চাহিদা আছে, সেটি হচ্ছে ক্ষীরা। ক্ষীরা যদি কেউ চাষ করেন, এখন বীজ বপন করেন, ঠিক 40 থেকে 45 দিনের মধ্যে আপনি কিন্তু ফলন পেতে শুরু করবেন। মানে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পুরোটা আপনি ফলন পাবেন এবং দীর্ঘদিন ধরে ফলন পাবেন। সবাই পছন্দ করে, এমনিতে কাঁচা খায়, স্যালাডে খায়। আর সেই সময় কিন্তু প্রচুর মানুষ ট্রাভেলিংয়ে যায়, তো তখন কিন্তু এর ডিমান্ডটা প্রচুর থাকে, মার্কেটের দাম প্রচুর থাকে। সবসময় দেখবেন এই ক্ষীরার কিন্তু ডিমান্ড রয়েছে। তো আপনাদেরকে দুটি ভালো বীজ বলবো, ভালো ভ্যারাইটি, ভালো কোম্পানির নাম। এই দুটি বীজ যদি আপনি চাষ করেন প্রচুর ফলন পাবেন। একটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির গ্লোসি, আরেকটি হচ্ছে সেমিনিস কোম্পানির মালিনী। এই দুটি চাষ করতে পারেন, ভালো ফলন পাবেন, নিঃসন্দেহে চাষ করুন। আর হ্যাঁ, যখন চাষ করবেন কিন্তু মাচান দিয়ে চাষ করবেন, তাহলে কিন্তু ফলনটা আপনার বেশি হবে। এরপর যে ফলনটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে করলা বা কাল্লা। বিভিন্ন এলাকা অনুসারে বিভিন্ন নাম, যেমন কেউ করলা বলে, কেউ কাল্লা বলে, বা আরও অনেক কিছু বলে থাকে, জানি না। তো এটি আবার বিভিন্ন সাইজ অনুসারে বিভিন্ন নাম আছে, বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে। খুব ছোট্ট একটা করলা আছে, কিন্তু এটা ব্যবসা আকারে চাষ হয় না।
ছোট থেকে একটু লম্বা হয়, সেটি হচ্ছে রোসান বিএসএফ কোম্পানি। দেখেছেন খুব প্রচুর পরিমাণ ফলন হয়, এই সাইজের হয় এবং এর কাঁটা দিক দিয়ে যে কাঁটা খাঁজ আছে সেই অনুসারে কিন্তু মার্কেটে এর পছন্দ হয়। তো আপনারা এটা করতে পারেন রোসান। অনেকে আবার খুব ছোট পছন্দ করে না, আবার বেশি বড়ও পছন্দ করে না, ঠিক মিডিয়াম যে কালার রয়েছে সেই কালারটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে এবং মার্কেটেও ডিমান্ড রয়েছে। সেটি হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির প্রগতি 065। এটিও চাষ করতে পারেন, প্রচুর ফলন হয়, কিন্তু প্রচুর লাভবান হবেন, করে দেখবেন। আর যদি লম্বা করলা চাষ করেন প্রচুর ফলন হয়, মাচান্দি চাষ করেন প্রচুর ফলন পাবেন, লম্বা লম্বা হয়, সাইজও অনেকে পছন্দ করে। একটি সাইজ মোটামুটি 200 থেকে 250 গ্রামের হয়ে যায়, দামও ভালো পাবেন। ভিএনআর কোম্পানির NT77 চাষ করবেন, প্রচুর পরিমাণে ফলন পাবেন। ওর 6 নম্বর যে ফসলের কথা বলবো সেটি কিন্তু গ্রীষ্মকালে প্রচুর পছন্দ করে, প্রচুর ডিমান্ড আছে, প্রচুর মার্কেটের চাহিদা আছে, সেটি হচ্ছে লাউ। আপনার লাউ চাষ করতে পারেন। লাউ আবার সাইজ অনুসারে বিভিন্ন কিন্তু ভ্যারাইটি রয়েছে। কেউ গোল পছন্দ করে, গোলটা যদিও ব্যবসা আকারে বিক্রি অতটা হয় না, খুব কম বেশি করে বাড়িতে লাগায়, হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির আনমোল। যদি মিডিয়াম লাউটি চাষ করেন সেটি কিন্তু অনেকে মার্কেটে পছন্দ করে, ডিমান্ডও আছে। কারণটা কি, অনেকে ছোট পরিবার ওই জন্য বেশি বড় নিতে চায় না, কচি দেখে ছোট্ট দেখে নিতে চাই, সেটিও আপনি করতে পারেন। সেটি হচ্ছে ভিএনআর কোম্পানির কৃতি। এর কিন্তু চাহিদা প্রচুর আছে, আপনারা হয়তো নাম শুনেছেন মার্কেটে কৃতির। মাচান্দি করবেন, দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু এর ফলন আছে কৃতি। আর যদি লম্বা সাইজের লাউ চাষ করতে পারেন সেটিও কিন্তু প্রচুর ডিমান্ড আছে মার্কেটে, প্রচুর ফলন আছে, দীর্ঘদিন ধরে ফলন হয়। চাষ করলে কিন্তু মাচান্দি করতে হবে, তাহলে কিন্তু এর সঠিক ফলনটা পাবেন। ভিএনআর কোম্পানির হারুনা দেখবেন, খুব ভালো বীজ, নাম হয়তো মার্কেটে শুনেছেন। সর্বশেষে যে ফসলের কথা বলবো আপনারা হয়তো ভাবছেন এখনও কেন বললো না, আপনারা হয়তো শোনার জন্য অপেক্ষা করছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন। সেটি হচ্ছে ঝিঙে। ঝিঙে কিন্তু শীতকালে চাষ হয় না, যদিও খুব কম চাষ হয়, কিন্তু গ্রীষ্মে বর্ষাতে খুব পছন্দ, খুব ডিমান্ড আছে। তো ঝিঙের যে দুটি স্পেশাল বা বেস্ট ভ্যারাইটি বলবো, ভিএনআর কোম্পানির আরতি আর কিষান সিডের অপ্সরা, এই দুটি চাষ করবেন। দুটির মধ্যে যে কোনো একটি দারুণ ফলন পাবেন এবং দীর্ঘদিন ধরে ফলন পাবেন। নিঃসন্দেহে চাষ করুন, মুনাফা হবে। এই সিজনটা আপনার কিন্তু মুনাফা দেবে। যদি আপনাদের অন্য কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।